এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। পাহাড়ের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে খাগড়াছড়িতে বিদেশি আম চাষ করে সফল হয়েছেন কৃষক মংসিতু। দেশের বাজারে দেশীয় আমের তুলনায় দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে এই বিদেশি জাতের আম। পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ছোটন বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের বুকে আমের বাগান। খাগড়াছড়ি সদর উপজেলার মংসেতু মারমা প্রায় ৩০ একরেরও বেশি জায়গা জুড়ে গড়ে তুলেছেন এই বৃহৎ আম রাজ্য। বাগানে থোকায় থোকায় ঝুলছে বিদেশি লাল রঙের রেড ম্যাঙ্গো, আমেরিকান পামলার, চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, রেড লেডি, আপেল ম্যাঙ্গো, নামডকমাই, ক্যাসিংটন প্রাইড, ব্ল্যাকস্টোন সহ প্রায় ৫৪ প্রজাতির আম। শুরু থেকেই যুবক মংসেতুর বিদেশি আমের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। প্রথমে ২০১২ সালে ব্যানানা ম্যাঙ্গো দিয়ে বাগান শুরু করেন। পরে ২০২২ সালে সরকারি চাকরি ছেড়ে পুরোদমে আম বাগানের ব্যবসায় ঝুঁকে পড়েন। দেশীয় আমের চাইতে বিদেশি আমটা চাহিদা বেশি, তা রঙিন হওয়াতে এটা দামও বেশি পাওয়া যাচ্ছে। ২০২২ সালে আমি বিদেশে একবার রপ্তানি করেছি। গ্যাপ সার্টিফিকেট পাওয়ার পরে আবার নতুন করে রপ্তানি করতেছি। এবছর চাহিদাও বেশি। বিদেশি জাতের আম চাষের সম্প্রসারণে মংসেতু উত্তম কৃষি চর্চার সম্মাননা হিসেবে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ সার্টিফিকেট পেয়েছেন, যার ফলে তার দেশের বাইরে রপ্তানি আরও সহজতর হয়ে উঠেছে। এছাড়াও তার বাগানে উৎপাদিত আম দেশের বাজারে দেশীয় আমের তুলনায় দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে। এতে বাগানে কাজ করা অনেক শ্রমিকের কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। বাগানটা অনেক বড়। এই বাগানে কিনা ৭-৮ বছর ধরে কাজ করতেছি। এই এরিয়া কাজ দিয়ে আমরা কিনা সংসার চালাই। চলতি মৌসুমে খাগড়াছড়িতে প্রায় ৫,০০০ হেক্টরেরও বেশি জমিতে দেশি বিদেশি আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২,১৭৯ মেট্রিক টন। গত কয়েক বছর যাবতীয় আম রপ্তানি হচ্ছে। এই বছরও আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মংসেতু সহ আরও কিছু বাগান আছে আমাদের, ভালো বাণিজ্যিক বাগান। এখান থেকে আমরা বিদেশি আম রপ্তানি করতে পারবো বলে আশাবাদ প্রকাশ করছি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট,